CH3Cl কোথা থেকে বানাতে পারি? সিলভার অ্যাসিডেট CH3CAAG, তাই তো? সিলভার অ্যাসিডেট তার মধ্যে দিলাম Br2CCl4 Br2CCl4 দিলে কি হবে? CH3Br, তারপরে তারপরে অ্যাকুয়াস NaOH অ্যাকোয়াস NaOH। SaOCl। হ্যাঁ ঠিক আছে, তুই ঠিকই বলেছিস, অ্যাকোয়াস NaOH দিলাম, CH3 হয়েছিল, তার মধ্যে আমি SO2 দিলাম CH3Cl, তাহলে একটা মেথড হয়ে গেছে বানানো CH3Cl। কেন করছি এসব? যাতে আমাদের ভাই ভাবনা চিন্তাটা আরও বাড়ে, এক্সপ্যান্ড করে, ঠিক আছে, তার জন্য করছি। সেকেন্ড মলিকুল CH2Cl2 কীভাবে বানানো যাবে? CH2Cl2 ক্লোরিনেশন বাদ দিয়ে বানাতে পারবি কোনোভাবে? CH2Cl2 ক্লোরিনেশন বাদ দিয়ে, ক্লোরিনেশন বাদ দিয়ে কোনোভাবে বানানো যাবে CH2Cl2? হ্যাঁ কীভাবে বানানো যাবে বল? ওই তো ক্লোরোফর্ম রিঅ্যাকশন হ্যালোফর্ম রিয়াকশন, আগে মাঝখানে ফর্ম দিল ক্লোরোফর্ম রিয়াকশন একটা পয়েন্ট গিয়ে বন্ধ করে দিতে হবে কার মধ্যে করবো? যে কোনো কিটোমিথাইল করতেই হবে যে কোনো CH2Cl2 ফর্ম হবে? মানে মেকানিজম এগিয়ে যাবে CH2Cl2 কীভাবে বানানো যায়? CH2Cl2 কীভাবে বানানো যায় দেখবি। কিছুদিন আগে একটা কোশ্চেন করছিলাম ক্লাসে, হাতার পাতা উল্টা দেখ পেয়ে যাবি। একটা কিটোনের মধ্যে PCl5 দিয়েছিলাম, দেখ কিটোনের মধ্যে PCl5, এই কদিন আগেই করছিলাম যখন ওয়েস্ট বেঙ্গলের টেস্ট পেপারগুলো করছিলাম না, কিটোনের মধ্যে PCl5, দেখ কিটোনের মধ্যে PCl5 ক্লাসে করছিলাম। দেখ যারা যারা আসিসনি বা যারা যারা করিসনি তারা নিজের প্রতি ডিজনেস হোস না, অকারণে পাতা উল্টে লাভ নেই, ঠিক আছে? ওর থেকে মনে হচ্ছে 5 জনের খাতা উল্টে দেখে নে। ডিজনেসটি আমার সাথে দেখিয়ে তো কোনো লাভ নেই, তুই আমার সাথে ডিজনেস হোস, তুই নিজের সাথেই হচ্ছিস, আমার সাথে নয়, ঠিক আছে? আমার সাথে তোর কোনো এইসব ব্যাপারে কিছু নেই, তুই নিজের প্রতি ডিজনেস, নিজের প্রতি অনেস, নিজের প্রতি ডিজনেস, ব্যাস। পাওয়া গেছে? এটা কিটোনের মধ্যে আমি PCl5 দিয়েছিলাম, দেখ কিটোনের মধ্যে PCl5 দিয়েছিলাম, কী হয়েছিল বলতো প্রোডাক্ট? দেখ C ডাবল বন্ড ওর জায়গায় আমার CCl2 ফর্ম হয়েছিল, তাই তো? হয়েছিল, একটা রিয়াকশন দেখতে পাচ্ছি সিমিলার হতে। দেখ আমি যদি ভাই ফর্মালডিহাইডের মধ্যে দিই না, তাহলে আমার ওখান থেকে CH2Cl2 পেতে পারি। ফর্মালডিহাইডও একই কনসেপ্ট, C ডাবল বন্ডের জায়গায় CCl2, ওইভাবে আমি পেতে পারলাম, ঠিক আছে? 3 নাম্বার যে মলিকুল, তাহলে ওটা আমার এটা হলো পসিবল। 3 নাম্বার যে মলিকুলটা আছে ওটা আমি কীভাবে পাবো? ও তো সোজা ভাই, ক্লোরোফর্ম রিয়াকশন করলে হয়ে যাবে Cl2NaOH, কিটোমিথাইল গ্রুপযুক্ত গ্রুপওয়ালা কোনো কিছুর মধ্যে, বা আমার এই CH3CHOH গ্রুপটা আছে এরকম কোনো একটা অ্যালকোহলের মধ্যে করলে আমি পাবো। ফোর্থ যেটা আছে CCl4, CCl4 আমি কীভাবে পাবো? ক্লোরোফর্মের মধ্যে একটা রিঅ্যাকশন আছে CCl4 কীভাবে পেতে পারি? CCl4 CCl4 এর ওইসব রিয়াকশনগুলো আমাদের বোর্ডে নেই, করেও নি এরকম। তো নর্মাল ভাই ওটা ক্লোরিনেশন ছাড়া আর কিছু যেগুলো আছে সেগুলো দিয়ে আর হচ্ছে না পারতো, বা যেগুলো করেছে সেগুলো দিয়ে হবে না, মানে ক্লোরোফর্মে H2 পর্যন্ত ঠিক আছে? চল যাই হোক, এদের আমি ডাইপোল মোমেন্টের কম্পারিজন করবো। ডাইপোল মোমেন্ট মানে কি ছিল? ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে ওভারঅল মলিকুলটা পোলার হবে না নন পোলার হবে। তোকে ক্লাস 11 একটুখানি জাস্ট তোকে হিন্ট দিচ্ছি, ঠিক আছে? দেখ ক্লাস 11 এগুলো পড়েছিলাম, তোর কাছে আছে ভাই হচ্ছে এই মলিকুলটা CO2 স্ট্রাকচার ক্লাস 11 পড়েছিলাম, এটা লিনিয়ার স্ট্রাকচার। তোকে জাস্ট বলছি CO বন্ডগুলো পোলার বন্ড, কথা বলিস না, কথা বলতে নেই, ঠিক আছে? CO বন্ড হচ্ছে আমার পোলার বন্ড। কেন পোলার বন্ড ভাই? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বনের থেকে টানবে, তাহলে CO বন্ডের বন্ড মোমেন্টগুলো কোন দিকে হবে? কীরকম ছিল বলতো? আমার যে নেগেটিভ তার দিকে আমার হয় পজিটিভের থেকে, আর এইভাবে মাঝখানে অ্যারো দিয়ে দেখাতাম, এগুলো ক্লাস 11 শিখেছিলাম, ঠিক আছে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে, তাহলে স্বাভাবিকভাবেই কার্বনের মাথায় ডেল্টা প্লাস হবে, কারণ অক্সিজেন মোড ইলেকট্রনিক। তাহলে CO বন্ডের বন্ড মোমেন্ট হচ্ছে এই বন্ডটার জন্য এদিকে, এই বন্ডটার জন্য এদিকে হলো। এবারে আমার নেট ডাইপোল মোমেন্টটা কত হবে? 0 হয়ে গেল, কারণ ভাই এই ভেক্টর আর ওই ভেক্টর ক্যান্সেল করে দিল, ওভারঅল হচ্ছে আমার 0। তো আমার ওই জন্য CO2 মলিকুল হচ্ছে নন পোলার। ক্লাস 11 এগুলো পড়তাম। সিমিলারলি ক্লাস 11টাও পড়েছিলাম CS2 মলিকুল, কালকেই করছিলাম ক্লাস 11-এর ব্যাচে, যখন স্কুলের কোশ্চেনগুলো করছিলাম। CS2 মলিকুল যারা যারা পরীক্ষা দিতে এসেছিলো তারা শুনে চলেন, ঠিক আছে? CS2 মলিকুল হচ্ছে আমার এটা। CS বন্ড আমার একইভাবেই পোলার। আচ্ছা পরীক্ষা আর আমি নেবো না, ঠিক আছে? পরীক্ষার পাঠ শেষ, আমি আজকে বা কালকেই যত পরীক্ষা নিয়ে সব কোশ্চেন গ্রুপে পাঠিয়ে দেবো, আর পরীক্ষার পাঠ বন্ধ, ঠিক আছে? এবার তুই বাড়িতে কোশ্চেনগুলো দেখবি, যেখানে ডাউট থাকবে আমাকে জিজ্ঞেস করবি। আর যে কপিগুলো আমার এখানে দেওয়া বাকি আছে
বুধবার হয়তো আমি কপিগুলো দেবো না, ওগুলো হয়তো তোকে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দেবো, মানে কপি চেক করার পর 4টে এক্সামের কপি দেখা, আজকে একটা দিয়ে দেবো আর 3টা হয়তো বাকি থাকবে। CS2 কার্বন ডাইসালফাইড, ঠিক আছে। CS2 স্ট্রাকচার এরকম, CS বন্ড আমার পোলার, এটাও পোলার ওটাও পোলার, বন্ড মোমেন্ট ভাই এক্স্যাক্টলি অপোজিট। লিনিয়ারলি এঁকেছি কেন, সেগুলো ক্লাস 11 শিখেছিলাম, কোনটার হাইড্রেশন কী হলে লিনিয়ার হবে কেন, ঠিক আছে। CS2 হচ্ছে আমার পোলার, তারপরে একটা হচ্ছে COS বা CSO, ঠিক আছে। CSO এটা কি আমার পোলার হবে? এটা আমার আর পোলার না, কেন? কারণ ভাই এই প্রত্যেকটা বন্ডের বন্ড মোমেন্টের ভ্যালু তো আমার সেম হয় না, অক্সিজেন আর কার্বন ইলেকট্রনিক ডিফারেন্স হবে, এটা পোলার হবে, নন পোলার আর হবে না, ঠিক আছে। OC বন্ডের যা ভ্যালু CS বন্ডের ভ্যালু আমার সেম হবে না, তাহলে ভাই দুজন এখানে ক্যান্সেল আউট করবে না, ওভারঅলটাই থাকবে ডাইপোল মোমেন্ট। তাহলে এই মলিকুলটা হচ্ছে ওরা আমার পোলার, করেছিলাম ক্লাস 11। যেমন আরেকটা মলিকুল করেছিলাম সাপোজ SO2 হচ্ছে এরকম সালফার ডাইঅক্সাইড, কেন এইভাবে আঁকছি সেগুলো ক্লাস 11 সেগুলো এখন না জানলেও চলবে, ঠিক আছে। আর মাথায় আছে কি ভাই, একটা লোন পেয়ার এরকম হাইব্রিডেশন আছে sp2 মানে হচ্ছে অ্যাঙ্গেলটা 120 যেভাবে এঁকেছি, ঠিক আছে। আচ্ছা ক্লাস 11 এগুলো পড়েছিলাম, দেখবি SO বন্ডে অবশ্যই অক্সিজেন আমার মোড ইলেকট্রনিক, তাহলে এরকম এদিক থেকে এদিকে থাকছে, এদিক থেকে এদিকে আসে। আবার ভাই লোন পেয়ারের দিকেও আমার একটা থাকে, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকেও একটা আছে। স্বাভাবিকভাবেই এই দুখানার ভ্যালুর যে রেজাল্টেন্টটা পাবো, রেজাল্টেন্ট যে ভ্যালুটা হবে সেটা আমার কীরকম হবে, এটা আর এটা ভেক্টর, তাহলে এটা রেজাল্টেন্ট ভ্যালু এরকম। দেখ এটা আর এটা ভ্যালু আমার কোনোদিনই সেম নয়, এটা লোন পেয়ারের জন্য আর এটা তো ভাই আমার বন্ডের জন্য, তাহলে রেজাল্টেন্ট আমি এটা ওভারঅল একটা পাবো, মলিকুল একটা ওভারঅল পাবো, তাহলে এই মলিকুলটা আমার ওই জন্য নন পোলার, সরি পোলার হবে, রেজাল্টের একটা ডাইপোল মোমেন্ট থাকছে। এই কোশ্চেনগুলো ক্লাস 12 এখনও আসে, তোরও আসতো যদি তোর সিলেবাসের মধ্যে পি ব্লক কেমিস্ট্রি থাকতো, পি ব্লকের মধ্যে এগুলো আছে। SO2 আমার কেন পোলার হচ্ছে, ওটা কেন পোলার হচ্ছে না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার বোঝা গেল? তো এইবার আমি 4খানা মলিকুল যেগুলো দিয়েছি সেগুলো তুই খাতার মধ্যে ছবি আঁক, এক্সপ্যান্ডেড ভার্সানে ছবি আঁক, এক্সপ্যান্ডেড ভার্সানে খাতার মধ্যে ছবি আঁক, এক্সপ্যান্ডেড ভার্সানে ছবি আঁক খাতার মধ্যে। আচ্ছা যারা যারা বাড়িতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করেছিস তাদের 2017 থেকে 2024 মধ্যে কোনো ডাউট আছে কি? 17 থেকে 14 মধ্যে, 17 থেকে 14 না 17 থেকে 24 এই রিজনটাতে কোনো ডাউট আছে? 2017 থেকে 2024 কোনো ডাউট আছে? কোনটা আছে? সাইক্লো, হ্যাঁ এর মধ্যে বাকিরা আঁকতে থাক ছবিটা, বিয়ার ওর মধ্যে, হ্যাঁ তারপর তাহলে বল কি হবে? তুই নর্মালি জাগতিস তাই হবে, H2O দিয়েছে তো প্লাস মাইনাসে খেলা খেলবি, ওই অ্যালকেন যেরকম ফর্ম হতো ওটা সাইক্লোহেক্সেন ফর্ম হবে, ঠিক আছে, সাইক্লোহেক্সেন। বল এঁকেছিস 4খানা? চল 4টে যে মলিকুল আমার আছে, 4টে মলিকুলে কার্বনের হাইব্রিডেশন কি? sp3। তাহলে চল আমি প্রত্যেকটা মলিকুলে এবার একটু এইভাবে আঁকবো, sp3 যেভাবে আঁকে সেইভাবে আঁকছি। 4টে আমি খাঁচা আঁকলাম এরকম, খাঁচা আঁকলাম। প্রথম মলিকুলটা হচ্ছে আমার ভাই CH3Cl, চল ক্লোরিনটাকে এরকম লাগলাম, 3টে হাইড্রোজেন আমার এরকম থাকলো। পরেরটা হচ্ছে CH2Cl2, দুখানা Cl দুখানা হাইড্রোজেন, তারপর একটা 3খানা Cl এরকম আঁকলাম, হাইড্রোজেনটাকে উপরে দিলাম, যেটা অন্যদের থেকে আলাদা সেটাকে আমি উপরের করে লিখছি এরকম। তারপর রাখলাম CCl4, 4খানা Cl। আচ্ছা এই 4জনের ডাইপোল মোমেন্টের অর্ডার কী হবে, ঠিক আছে। এনসিআরটির মধ্যে কোশ্চেনটা আছে, বাট কোশ্চেনের মধ্যে এই 3খানা আছে, তাহলে চাই এটা তো পরীক্ষাতে আসতে পারে চাইলে। ডাইপোল মোমেন্টের অর্ডারটা তোকে ভাই এক্সপ্লেনেশন লাগবে না, অর্ডারটা আমি জাস্ট লিখতে হবে। এনসিআরটির মধ্যে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে কিছু বুঝতে পারবো বলে আমার মনে হয় না, ঠিক আছে। আচ্ছা দেখ এই 4জনের মধ্যে কার বেশি কার কম, সবচেয়ে কম কার ভাই CCl4, ক্লাস 11 পড়েছিলাম। CCl4 ভাই বন্ড মোমেন্টগুলো কোন দিকে থাকবে, স্বাভাবিকভাবেই ক্লোরিনের ইলেকট্রনিক বেশি, তাহলে ভাই এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক। CCl4 আমার কি হচ্ছে ভাই, পুরোপুরি দেখ এই দুখানার রেজাল্টেন্ট আর ওই দুখানার রেজাল্টেন্ট ক্যান্সেল করে দেবে, সবাইকে ক্যান্সেল করছে, এটা হচ্ছে আমার সবচেয়ে কম পোলারিটি। ক্লাস 11 কোশ্চেন আসছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, হোয়াই CCl4 ইজ নন পোলার, দো CCl বন্ড আর পোলার, হোয়াই CCl4 ইজ নন পোলার, কোশ্চেন আসতে তোর ক্লাস 11। তুই বলতিস ভাই এরকম ছবি এঁকে বলতিস ওভারঅল ডাইপোল মোমেন্ট আমার 0 হবে, কারণ প্রত্যেকটা আমার ক্যান্সেল করে দিচ্ছে। এই দুখানার রেজাল্টেন্ট এই মাঝ বরাবর পাবো, আর ওই দুখানার রেজাল্টেন্ট ওই মাঝ বরাবর পাবো, বুঝতে পারছিস? যেগুলো ক্লাস 11 করতাম, বুঝতে পারছিস কি স্ট্রাকচার দিয়ে, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচার তুই রিলেট করতে পারছিস? আমি তোকে অরিজিনাল স্ট্রাকচার দেখিয়েছি, তখন এখানে চলেছে ভাই হ্যালো অ্যালকেন হ্যালো এরিন, তাহলে এটা হচ্ছে আমার কি ওভারঅল ডাইপোল মোমেন্ট 0।
তাহলে এর হচ্ছে আমার সবচেয়ে কম, CCl4 সবার কমে গেল। এবারে বাকি তিনজনের মধ্যে দেখবো। এখন দেখ কোথায় কি কি আছে। CCl বন্ডে এরকম আছে, CCl2 তে আছে হচ্ছে এরকম, CCl3 তে আছে হচ্ছে ভাই এটা, এটা আছে, ঠিক আছে। আচ্ছা এইবার সিনারিওতে আমার আরেকজনও আছে। সিনারিওতে কে আছে দেখ, এই কার্বনটা sp3, ক্লোরিন বাধ্য করেছে এই কার্বনকে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানতে। অবশ্যই ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন এই কার্বনকে, এই কার্বন sp3 হলে ভাই হাইড্রোজেন আর কার্বন ভাই ভাই ছিল, খুব ভালো কথা, বাট এই ক্লোরিন এই কার্বনকে বাধ্য করেছে হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানতে, ঠিক আছে। যার জন্য আমার ভাই এই হাইড্রোজেনও কার্বনকে ইলেকট্রন দেবে একটু, বোঝা গেছে। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ এই কার্বন থেকে টানছে, কার্বন হাইড্রোজেন থেকে টানতে বাধ্য হয়েছে, তার মানে এই হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ, কার্বনের মাথায় একটু মাইনাস চার্জ ডেভেলপ হবে। CH বন্ডের রেসপেক্টে যদি ভাবি, তাহলে এই CH বন্ডগুলোতে আমার কী হচ্ছে ডাইরেকশন, এই তো বলেছিলাম প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে এই তিনখানা CH এর জন্য পাচ্ছি আমি এরকম, বোঝা গেল, এরকম হয়েছে, ঠিক আছে। এই দুখানা CH এর জন্য কী পাবো, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে পেলাম এরকম, আর এখানে পেলাম ভাই হাইড্রোজেন থেকে কার্বনের দিকে আমার এরকম। এত ক্লিয়ার, বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা চল এখন দেখ এদের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা মাথায় দেখবি এইখানে এই তিনটে যে রেজাল্ট্যান্ট পাবো, সেই তিনটে রেজাল্ট্যান্ট আমার কোন দিকে করবে, নিচ থেকে উপর দিকে করলো, তাহলে এটা আর লালটা অ্যাড হয়ে যাবে, গিয়ে আমি ফাইনালটা পাবো রেজাল্ট্যান্ট, বুঝতে পেরেছিস। ওটাই আমার ডাইপ্লোমেন্ট ছিল। এখানে আমার কি হচ্ছে দেখ, এই লালের যে তিনখানা পাবো সেটা রেজাল্ট্যান্ট আমি কোন দিকে পাবো, নিচের দিকে পাবো, লাল আর কালোটা আমার অ্যাড হয়ে যাবে, পাবো হচ্ছে আমি ফাইনালটা, ঠিক আছে। এখানেও ভাই এই দুখানা কালো যে রেজাল্ট্যান্ট সেটা এই ডাইরেকশানে আছে, দুখানা লালের যে রেজাল্ট্যান্ট এই ডাইরেকশানে আছে, তাহলে আলটিমেটলি আমি কোন দিকে পাবো, এইভাবে পাবো, ঠিক আছে, এই যে এইভাবে মাঝে মোটামুটি এই দিক থেকে এদিকে পাচ্ছি। এখন প্রশ্ন, এই তিনটের মধ্যে কার ভ্যালু বেশি, কার ভ্যালু বেশি, ঠান্ডা মাথায় ভাবি দেখ, তো দেখে মনে হতে পারে এটার ভ্যালু বেশি, তো একটা জিনিস ভাব, এটা তো ভাই একটা এর সাথে তো কেউ কম্পিটিশনে নেই, এর সাথে অ্যাড হবে, সিমিলারলি CHও একটা এর সাথে অ্যাড হবে, ওকে। ব্যাপারটা যে তিনখানা রেজাল্ট্যান্ট আর এই তিনখানা রেজাল্ট্যান্ট দুটো কি সেম, ঠান্ডা মাথায় ভাববি। তোকে ধর বললাম আমি এই সিনে, এগুলো তো ভেক্টর কোয়ান্টিটি, তুই ভাই ফিজিক্সে পড়েছিস, ফোর্স একটা ভেক্টর না স্কেলার, ফোর্স হচ্ছে আমার এটা কি কোয়ান্টিটি, জোরে বল, ক্লাস 11-এর ফিজিক্স হয়ে, এখন ক্লাস 12 শেষ হয়ে গেল ভেক্টর, ঠিক আছে। আচ্ছা তুই আমাকে বল, এই সিনারিওটাকে এরকমভাবে কম্পেয়ার করতে পারি, এই সিনারিওটাকে আমি এর সাথে কম্পেয়ার করতে পারি। দেখ আমি বলতে পারি এটা একটা পয়েন্টে তিনটে ফোর্সর কাজ করছে, তাই তো, এটা আমি বলতে পারি, এরকম কম্পেয়ার করে বলা যেতে পারে, যেহেতু আমরা ভেক্টর কোয়ান্টিটি, আমি বলতে পারি একটা পয়েন্টে তিনটে ফোর্স কাজ করছে। তুই বল এই সিনারিও আর এই সিনারিও কি সেম, এটা মানে কি এটা বলতে পারি কখনো, একটা পয়েন্ট থেকে সাপোজ ডিস্ট্রিবিউট যদি হয়ে যায়, তুই বল এটা আর এটা কোনোদিনও সেম, ফিজিক্স কি সেম বলে না ভাই, সেম বলে না, তুই এগুলোকে ভাই এরকম করে দিতে পারিস, বাট ওটা সেম হচ্ছে না, এটা সেম নয়, তাই না, এটা তো ফিজিক্সে পড়েছিস, এটা কি সেম, আলাদা ভাই, তাই না। এটা ভাই এখানে একটা পয়েন্টের রয়েছে, এটা কি একটা পয়েন্টের উপর করছি না ভাই, এখান থেকে দেখ এটা কি ভেক্টর এডিশন হলো বলতো, এটা কি ভেক্টর এডিশন বেসিক্যালি, এটা ভেক্টর কি হয়েছে বলতো, এটা কি ভেক্টর অ্যাড করলাম, এটা কিন্তু বাদ দিয়েছি বেসিক্যালি ভাই, আস্তে আস্তে কমছে আমার, একটা পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে তিন দিকে, আর এটা একটা পয়েন্টের মধ্যে তিনখানা অ্যাড হয়েছে। তাহলে এবারে তুই বল এই তিনখানার যে ম্যাগনিটিউড পাবো সেটার ভ্যালু বেশি হবে নাকি ওটার ম্যাগনিটিউড বেশি হবে, স্বাভাবিকভাবে এটার ম্যাগনিটিউড আমার বেশি, কারণ এটা আমার তিনটে অ্যাড করছি, বোঝা গেল। এই এক্সপ্রেশনটা তোর বইয়ের মধ্যে নেই, ইনফ্যাক্ট তোকে এই মলিকুলটা দেয়নি, ওই জন্য তোর এনসেটটি খুলে দেখবি এই তিনটে মলিকুলের কম্পারিজন দিয়েছে, এইটা দেয়নি সিনারিওর মধ্যে, তাহলে এটা আমার, হ্যাঁ ওই যে মলিকুলটা আছে, হ্যাঁ বল, CL এর মধ্যে যে ডাইগন মলিকুল ছিল বেশি না, তো তিনটে অ্যাডিশন করলে ভেক্টর কোয়ান্টিটি বেশি আসা উচিত না, আর এই CR এর জন্য তো ডাইগন মলিকুলটা ভেক্টর কম, এখানে তো ভাই ভেক্টর আমি সিম্পলি তো অ্যাড করছি, এখানে তো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না, সাবস্ট্রাকশন হয়ে যাচ্ছে এখানে। CL এর মধ্যে ভ্যালুটা আর যদি তুই ভাব তিনখানা আমি সাবস্ট্রাক্ট দিলে তো রেজাল্টেন্ট ভ্যালুটা কম, যাতে ভ্যালু নিয়ে বসলে হতো, আর এখানে থেকে আমি ছোটো ছোটো তিনখানা ভ্যালু অ্যাড করে ওভারঅল ভ্যালুটা আমার বেশি হয়ে গেছে, অ্যাডিশন, বুঝা গেছে, এটা কারণ ওভারঅল ভ্যালুটা আমার বেশি হলো, CH বন্ডের ভ্যালু তো ছোটো, বাট তিনখানাকে যখন অ্যাড করলাম আমার ভ্যালু হয়ে গেলো বেশি, আর ওখানে ভাই ভ্যালুগুলো তো বড় ধরে, কিন্তু যখন সাবস্ট্রাক্ট করলাম আমার ওভারঅল ভ্যালুটা হয়ে গেলো কম। তার জন্য আমার এখন কি হয়েছে ভাই, এটা দেখ রেজাল্টেন্ট যে আলটিমেটলি পাবো এটা আর এটা অ্যাড করলে ভ্যালু আমার এই দুখানাকে অ্যাড করলে যা পাবো তার থেকে আমার বেশি হতে পারবে না, ওই জন্য এটা আমার সবচেয়ে বেশি, বুঝতে পেরেছিস কী হয়েছে, বোঝা গেছে। তোর বইয়ের মধ্যে জাস্ট এইখান থেকে কোশ্চেনটা আছে, এই তিনটে আছে, এটা আর দেয়নি তোকে, বোঝা গেছে। তাহলে আমার সবচেয়ে বেশি হচ্ছে এটা। এখন সবচেয়ে বেশি কেন বলছি বুঝতেই পারছিস, দেখ এখানে আমি তিনখানা ভাই করেছিলাম, এইখানেও সিনারিওটা সেম, এখানে দুখানার রেজাল্ট্যান্ট দেখ ডিস্ট্রিবিউট হয়ে গেল, আবার এই যে দুখানা দেখ আলাদা দিকে চলে গেছে, এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আর দুখানা অ্যাড হয়েছে, এই দুখানা যদি সেম পয়েন্টে অ্যাড হয় তাহলে এর রেজাল্ট্যান্ট আর এই দুখানা আলাদা হয়ে গেল, ভেক্টর সাবস্ট্রাক্ট করে যেটা পেলাম সেটা রেজাল্ট্যান্ট স্বাভাবিকভাবে ভ্যালু কমে গেছে, এটা বোঝা গেছে। তার মানে সবচেয়ে বেশি দেখ এখানে আমার সবকটাই অ্যাড হলো,
এই তিনটাও অ্যাড প্লাস ওটার সাথে আমি অ্যাড করলাম, তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভ্যালু কার, CH3Cl এর ভ্যালু আমার সবচেয়ে বেশি হলো। তারপরে আমার কী হলো বলতো, তারপরে দেখ এইখানে তিনখানার রেজাল্টান্ট যখন করেছিলাম সাবস্ট্রাক্ট করে ভ্যালু আমার কমে গেছিলো, আর এখানে আমি দুখানা রেজাল্ট করেছি ভ্যালু ওটার মতন কমেনি, এটার মতন কমেনি, বুঝতে পেরেছিস? এখানে আমার দেখ দুখানা কালো ভাই আমার অ্যাড হয়েছে, তাহলে এখানে ভাই অ্যাড করলে ভ্যালুটা আরও বেড়েছে, ওখানে তো একটাই আছে, তার মানে আমার কী হলো, এরপর হচ্ছে এই ভ্যালুটা আসছে, বুঝতে পারলি? বোঝা গেছে? এটা হচ্ছে আমার এটা। তারপরে CH2Cl, এই জন্য এই কোশ্চেনটা কখনো কোনো স্কুল কোনো বোর্ডে কোথাওই দেয় না। CHCl3 এই কোশ্চেনটা তুই পাবি যখন তুই বিটেকে পড়বি না, বিটেক পড়বি, এখানে অনেকেই বিটেক পড়বে কদিন পরে, বিটেকের ফার্স্ট সেমিস্টারে সবার ভাই সবার আছে হচ্ছে, সবার কেমিস্ট্রি থাকবে, বিটেকের ফার্স্ট সেমিস্টারে সবারই সেম সিলেবাস থাকবে, ঠিক আছে? সেখানে তোকে এই কোশ্চেনগুলো দেবে, আবার দেবে, বুঝতে পেরেছি এটা? ঠিক আছে, চল এবার বার করি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু বার করি। হ্যাঁ বল, স্যাম্পল পেপারের মধ্যে কী ডাউট আছে বল। আচ্ছা চল ইয়ের মধ্যে বার কর, ফোনটা বার কর, যার যার কাছে ফোন আছে তারা ফোন বার কর, যার যার কাছে ফোন নেই তারা পাশের জন্য ফোন দেখে, ঠিক আছে? অসুবিধার কিছু নেই, যার যার কাছে ফোন নেই তারা একটু পাশের জনের ফোনটা দেখ, পাশের জন্য এখন এতটাও নিষ্ঠুর নেই যে তোকে একটু ফোনটা দেখাবে না, ঠিক আছে? তারপরে মোবাইলটা অফ করে দে, বাকি 15 মিনিটে মেসেজ না আসলে তোর ফোনে কোনো অসুবিধা নেই, মোবাইলটা অফ করে দে, তোকে এমন কেউ এখন কিছু ইম্পর্টেন্ট মেসেজ পাঠাবে না, পাঠালে তুই পরে দেখতে পারিস 15 মিনিট পর, ঠিক আছে? হ্যাঁ চলে যেতে পারিস। ফ্যামিলি গ্রুপের মেসেজ এই মুহূর্তে আসতে পারে তোর ফোনের মধ্যে, ওগুলো বন্ধ করে দে, ঠিক আছে? তো দাদা দিদি মেসেজ পাঠায় না ফ্যামিলি গ্রুপে, যদিও জেঠু জেঠিমা কাকা কাকিমা পাঠায় গুড মর্নিং গুড নাইট, ঠিক আছে? ওই ফ্যামিলি গ্রুপে যদি কোনো মেসেজ পাঠায় বন্ধ করে দে, মোবাইলটা অফ করে দে, তোর মোবাইলের কোনো দরকারই নেই এই মুহূর্তে। যদি কারোর সাথে জিপিএস লোকেশন শেয়ার করে রাখিস, এই বাকি 15 মিনিট অফ থাকলে কোনো অসুবিধা নেই। আর তুই তো ভাই কোনো রয়ের এজেন্ট না, ISI এর কোনো এজেন্ট নোস তুই, ঠিক আছে? সবসময় তো লোকেশন অন রাখতে হবে, তোর বাবা মা আর বাকি 15 মিনিটের জন্য চিন্তা করবে না, ওকে? চল মোবাইলটা অফ করে দে, কারণ এই উপর থেকে মেসেজ আসবে, পাশের জন্য আবার দেখে ফেলবে, ঠিক আছে? পাশের জন্য একটু ফোনটা দেখা, যার যার কাছে ফোন নেই পাশের জন্য একটু দেখা, অসুবিধার কিচ্ছু নেই এতে। গ্রুপে চলে যা, গ্রুপে গিয়ে বার কর, ডক সেকশনে চলে যা, 2024 সার্চ কর, 2024 সার্চ কর, ডক সেকশনে গিয়ে 2024 সার্চ কর, 2024 CBSE ফাইনাল এক্সাম সেট 1 দেখতে পাচ্ছিস? দুবার পাঠিয়েছি, এপ্রিল মাসে একবার পাঠিয়েছিলাম, আবার জুন মাসে একবার পাঠিয়েছি। সেট 1 বাড়ি থেকে দেখে আসতে বলেছিলাম, কারো কোনো ডাউট আছে? গ্রুপেও সুন্দর করে লিখে দিয়েছিলাম, কারো কোনো ডাউট? দেবপ্রিয় এটা কোশ্চেন জিজ্ঞেস করে ক্লাসের পর দাঁড়িয়ে তোকে বলে দেবো, ওই NiCl2-র মধ্যে ওয়াটার অ্যাড করে তারপরে হচ্ছে ইথেন 129 এটা বলে দেবো, ঠিক আছে? কারো কোনো ডাউট? সেট 1 যে কোশ্চেন ডাউট থাকবে বল, চল এখন দেখে নিতে পারিস কোশ্চেনটা, এক হলোকে দেখে নি, বল কোথায় কি ডাউট আছে বল। বাকিরা কথা বলিস না একটু, যার যেখানে ডাউট আছে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? বকাবকির কোনো পার্ট নেই, বাকি 15 মিনিট কোনো বকাবকির পার্ট নেই, যেখানে যত তোর সিলি মনে হোক কোশ্চেন জিজ্ঞেস করা আমায়। হ্যাঁ আচ্ছা আসছি, ওটাই এরপরেই আসছি। হ্যাঁ বল কোনটায় আছে ডাউট, আর কোনো ডাউট? আরে ভাই ডাউট থাকলে আমায় জিজ্ঞেস কর, ডাউট থাকলে আমায় জিজ্ঞেস কর, বন্ধুকে না করে আমায় জিজ্ঞেস কর, অসুবিধার কিচ্ছু নেই। ওয়েডনেসডেতে এখানে ব্যাগটা নিয়ে ঢুকতে দেবো না, ঠিক আছে? কারণ ব্যাগ নিয়ে ঢুকলে জায়গা হবে না। চল কার কোনো ডাউট নেই তাই তো? ডাউট থাকলে গ্রুপে পাঠাবি এরপরে। হ্যাঁ সেট 1 কোশ্চেন নাম্বার 4 তাই তো? MCQ এর কোশ্চেন নাম্বার 4
হ্যাঁ আচ্ছা, ওর মধ্যে KCN দিলাম, কোনটা আমার হবে? কোশ্চেন নাম্বার 4, কথা বলিস না বাকিরা। কোশ্চেন নাম্বার 4 সেট 1 এর মধ্যে বল, বাকিরা যে পারবি অ্যান্সার বলে দে, কোনটা হবে? সি। তার কারণ কি? আমার ভাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় হয়? বেনজিন রিংয়ে সাবস্টিটিউশন হয় না, তাহলে বেনজিনের সাথে যে সিএলটা লেগে আছে সেখানে কোনো সাবস্টিটিউশন হবে না। বেনজিন বাদ দিয়ে ওখানে অন্য জায়গায় যে সিএল আছে সেটা আমার সাবস্টিটিউশন হলো, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। কারো কোনো ডাউট? তারপরে চল সেট 1-এ কারো কোনো ডাউট নেই। স্বয়ং বলছিল হচ্ছে আইএসসি স্পেসিমেন, ওটা বার করি। আইএসসি স্যাম্পেল বলে সার্চ কর, গ্রুপে চলে যা, ডক সেকশনে গিয়ে আইএসসি স্যাম্পেল সার্চ কর, উইথ অ্যান্সার পাঠানো আছে। আইএসসি স্যাম্পেল উইথ অ্যান্সার ফর 2025 এক্সাম, আইএসসি বলে সার্চ কর, চলে আসবে। বল ওর মধ্যে কত নম্বর? কোশ্চেন নাম্বার 1 এর বি এর 6 অ্যাসারশন রিজন। হ্যাঁ আচ্ছা, কি বলেছে পেয়েছি? সবাই খুঁজে কোশ্চেন। বাকিরা প্লিজ কথা বলিস না, 15 মিনিট প্লিজ কথা বলিস না বাকিরা। অ্যাসারশন বলেছে টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড আন্ডারগোজ উডস রিঅ্যাকশন টু গিভ 2233 টেট্রামিথাইল বিউটেন। টার্সিয়ারি বিউটাইলের ছবি আঁকলাম খাতার মধ্যে, মনে মনে আঁকছি। উডস রিঅ্যাকশন করলাম, টার্সিয়ারি বিউটাইলের মধ্যে উডস করলে কি হয়? এলিমিনেশন হয়ে যেত না? এলিমিনেশন হয়ে যেত, দেখবি ওই যে 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনের মধ্যে উডস করলে আমার এলিমিনেশন হয়ে যায়। তাহলে অ্যাসারশনের স্টেটমেন্টটা সেই সূত্রে ভুল হওয়া উচিত। এবার দেখি উত্তরে কী দিয়েছে, আসছি সেখানে। রিজন বলছে ইন উডস রিঅ্যাকশন when same alkyl halides react with sodium in dry ether to give hydrocarbon, the hydrocarbon formed contains double the number of carbon atoms present in the alkyl halide. রিজনের স্টেটমেন্ট ঠিক আছে, তাহলে অ্যাসারশন ইজ ফলস, রিজন ইজ ট্রু। তাহলে এই তো ডাউট হলো। আমি ম্যামকে আমার স্কুলে ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম বলছে জাস্ট কনসিডার যে এটা হয় কি না, এটা কিরকম কথা জাস্ট কনসিডার। এই কোশ্চেনটা একটু মানে কমপ্লেক্স, মানে কি বলবো, এটা ডাউটফুলি কোশ্চেন একটা, সিম্পল তাই না? তোকে বলেছে অ্যাসারশন, যে ওটা অ্যাজ এ এক্সাম্পল নিচ্ছি, অ্যাসারশনের ওটাকে আমি অ্যাজ এ স্টেটমেন্ট নিচ্ছি, তাই তো? আমি পার্টিকুলার কেসে যাবো না, এলিমিনেশন ভার্সেস সাবস্টিটিউশন ওইদিকে যাবোই না। আচ্ছা, বোর্ড এক্সামে আসলে আশা করি এরকম আসবে না। স্যাম্পেলে দিয়েছে, স্যাম্পেলে তো এরকম আছে একটা দুটো কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি অ্যাসারশনের ওটাকে অ্যাজ এ স্টেটমেন্ট কনসিডার করলাম। হ্যাঁ, তোর বন্ধু যেরকম সাজেশন দিলে সেরকম করে না, অ্যান্সারটা মুখস্থ করে চলে যা, তোর আর কনসেপ্টের পিছনে যাওয়ার দরকার নেই, তাই তো? অ্যান্সার মুখস্থ করে চলে যা, তাহলে পৃথিবীতে সব হয়ে যাবে। ওই জন্য বলে হচ্ছে বন্ধুর কথা শুনে না চলতে, ঠিক আছে? আচ্ছা তারপরে স্যাম্পেল থেকে আর কারোর কোনো ডাউট আছে? এই কোশ্চেন যদি আসে, যেটা এসছে না, এটা তো অপশানে নেই, অ্যাসারশন তো ফলস পাওয়া গেল না। আমার মনে হয় বোর্ডে আসলে তুই ওটা লিখে দিয়ে আসতে পারিস, বাট ফর 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন সেটা তো স্যাম্পেলে আছে বলে দিয়ে দিয়েছে সব জায়গায়, কিন্তু বাকিটা কথা বলিস না। মেকানিজম এক জায়গায় দেখলাম, মেকানিজম দু রকম ভাবে দেখাচ্ছে, এক জায়গায় দেখা যাচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, একটা হচ্ছে অ্যানাইন মেকানিজম। কিন্তু মানে কোনোটাতে টার্জোটাল অবধি যাই না, যে টার্জোটাল এক্সপেরিমেন্ট আছে দেখলাম, যখন ধরেন ফার্স্ট ডিগ্রি করেছে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ওখানে একটা ডিসপ্রপোর্শনেশনের একটা ব্যাপার আছে, তখন একটা অ্যালকিন আর একটা অ্যালকেন দুটোই ফর্ম ফ্রি রেডিক্যাল। সিজন একটু ফোনটা ঘোরা, একটু ইনস্টাগ্রাম করছিস তো না? সেরকম একটা জিনিস বুঝতে পারছিস, দেখ আমি বকাঝকা করছি, আমি বোঝাচ্ছি, ভালো মতন বোঝাচ্ছি ওয়েল উইশার হিসেবে, যে তুই তো ইন ফিউচারে পড়াশোনা করবি, ক্লাস 12 তো পড়াশোনা শেষ নয়। এই জিনিসগুলো যখন ধর তোর মানে এটা কনসেন্ট্রেশনের ব্রেকডাউন হচ্ছে, ঠিক আছে? তুই তো ক্লাস 12 পড়াশোনা থামিয়ে দিচ্ছিস না, ইন ফিউচারে তোর টার্গেট আছে আমি চাকরি করবো, একদিন জব করবো, তাই না?
যখন তুই ইন ফিউচারে যাবি এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। কনসেন্ট্রেশনে ভয়ঙ্কর রকমের ব্রেকডাউন হয়ে গেছে, তোর অলরেডি হয়ে গেছে, বুঝতেই পারছিস, সাফার করছিস সেখানে, তুই না অনেকেই করছে। বকাঝকা করে তো কাজ হয় না। এক্সপেক্ট করেছিলাম যে ভালো কথা বলে ফিলিংসেও নিজের অনুভূতি দিয়েও কাজটা হবে, তাই না? তাই এতে আমার ভালো লাগা খারাপ লাগার কিছু নেই, ভালো লাগার তো কিছু নেই, হয়তো খারাপ লাগা আছে এর মধ্যে স্বাভাবিকভাবেই, যে আমি এতবার বলেও পারলাম না, একজনকে বোঝাতে পারলাম না, এটা খারাপ লাগা তো আমার থাকবেই, তাই না? কারণ দিনের শেষে তুই 1 বছরের জন্য এখানে এসেছিলি, তার মধ্যে বকাঝকা করেছি স্বাভাবিকভাবেই, বোঝানোর চেষ্টা করেছি, আর তো কিছু আমি করতে পারবো না। না, এটা এবার তো নিজের উপর ডিপেন্ড করছে। সে তুই ইনস্টাগ্রাম করতেই পারি, সেখানে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে ক্লাসে তুই আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? এত বেসিক্যালি ওটা মেকানিজমের পার্টে, আর কি বলবো এটা তাহলে ওই, আচ্ছা এই কোশ্চেনগুলো সিবিএসসিতে যখন আসে সেকশন এতে কি তোর মানে কলাম করা থাকে, এটার অ্যান্সার এটা এরকম লেখার জায়গা থাকে, নাকি আলাদা কোনো পেজ থাকে যে 1 এর অ্যান্সার এ, বি এর 2 এর অ্যান্সার বি, এরকম স্পেসিফিক কিছু নেই তো? নর্মাল হোয়াইট পেপারের মধ্যে লিখি তো সবাই সব বোর্ডে তাই? তাহলে এটা বেসিক্যালি তুই না ওই যেটা তোর ম্যাম বলেছে সেটা করে দিয়ে তারপরে তুই লিখে আসতে পারিস, বাট ফর টারশারি বিউটাইল ব্রোমাইড ইন উডস রিয়াকশন এলিমিনেশন রিয়াকশন অকার্স, এটা তুই অ্যাডিশনাল হিসেবে লিখে আসতে পারিস। ওটা থেকে কাটবে কেন? ওটা তো আরও স্পেসিফিক অ্যান্সার তুই দিয়েছিস, ওটা থেকে কাটবে না বরং। তুই তার মানে অ্যান্সারটা লিখলি, অ্যাসারশন ঠিক, রিজনও ট্রু, এক্সপ্লেনেশন কারেক্ট, তারপরে তুই অ্যাডিশনালি লিখে আসতে পারিস। হ্যাঁ এটা অ্যান্সারটা রং বলেছে, মানে তোদের স্কুলে আবার ওইটা বলেছে উডসের পার্ট। প্রত্যেকটা মানে ইন্টারনেটের সব সলিউশন একটাই আছে, যদি মাথা খারাপ হচ্ছে। আচ্ছা, কিন্তু আবার এই টারশিয়ারিতে যখন একটা ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন আছে, সেটাতে আবার দেখাচ্ছে যে ওটাতে এলিমিনেশন হচ্ছে, কিন্তু এই কোশ্চেনটা এই কোশ্চেনটাতে দেখাচ্ছে যে না, ঠিক আছে সব কত আইএসসি স্যাম্পল, কত নম্বর কোশ্চেন এবার? কোশ্চেন নাম্বার 17। কোন 17 কোনটা? হোয়াট প্রোডাক্টস, কথা বলিস বাকিটা। হোয়াট প্রোডাক্ট শুড বি ফর্মড হোয়েন আ নিউক্লিওটাইড ফ্রম ডিএনএ কন্টেনিং থাইমিন ইজ হাইড্রোলাইজড। আচ্ছা, নিউক্লিওটাইডের মধ্যে আমার কি আছে ভাই? নিউক্লিওটাইড কাদেরকে নিয়ে ফর্ম হয়? নিউক্লিওসাইড প্লাস ফসফেট। তো নিউক্লিওসাইড আর ফসফেট এটাকে আমি করবো হাইড্রোলাইজড, তাহলে নিউক্লিওটাইডটাকে আমি করছি হাইড্রোলাইজড। নিউক্লিওটাইডগুলো আমার জুড়ে জুড়ে কোনটা বানায় জানো? নিউক্লিক অ্যাসিডটা বানায়। কোশ্চেন আমাকে বলেছে হোয়াট প্রোডাক্ট শুড বি ফর্মড হয় না নিউক্লিওটাইড ফ্রম ডিএনএ, আমি ডিএনএর নিউক্লিওটাইডটা আলাদা করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে ডিএনএর নিউক্লিওটাইড মানে কি? ডিএনএর নিউক্লিক অ্যাসিড, তো ডিএনএর নিউক্লিক অ্যাসিডের মধ্যে কোন নিউক্লিওটাইড থাকবে? বেস থাকবে, সুগার থাকবে আর ফসফেট থাকবে। ওকে বোঝা গেল? ঠান্ডা মাথায় বুঝছি। এবারে বেস কোনটা থাকবে, সুগার কোনটা থাকবে, ফসফেট। ফসফেট তো ভাই একজনই আছে, ফসফেট, নর্মাল ফসফেট। সুগার কোনটা থাকবে? ডিএনএতে কোন সুগার থাকবে? পেন্টোজ সুগার, তাই তো? ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, তারপরে 2-ডিঅক্সি রাইবোজ, 2-ডিঅক্সি রাইবোজ থাকবে আমার, বোঝা গেল? 2-ডিঅক্সি রাইবোজ থাকবে। সুগারটা হচ্ছে এটা, 2-ডিঅক্সি রাইবোজ, এটা থাকবে। বেসটা কোনটা থাকবে? ডিএনএতে আমার কী কী থাকে ভাই? এটি আর জিসি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। এইবারে দেখো আমাকে কোশ্চেন হয়েছে কন্টেনিং থাইমিন, থাইমিনটাকে নিয়ে আমি হাইড্রোলাইজ করছি, তাহলে আমার কী কী পাওয়া উচিত? কোন বন্ডটা ভাঙবে হাইড্রোলাইজ করলে? ফসফেট আর ওই বেস, সুগার, ফসফেট, এই তিনজনের মধ্যে বন্ড আছে, কোনটা আমার ভাঙবে? বেস আর সুগারের বন্ডটা কি ভাঙবে? ভাঙবে না। কেন ভাঙবে না? কোভ্যালেন্ট বন্ড বলে। আচ্ছা, সুগার ফসফেটের বন্ড কি ভাঙবে? সুগার আর ফসফেটের বন্ড, সুগার ফসফেটের বন্ড কোভ্যালেন্ট বন্ড। এখন আমার এটার অ্যান্সার কী হওয়া উচিত? থাইমিন, বেস আর ফসফেট। দেখি অ্যান্সার, দেখি কোশ্চেন নাম্বার 17-এর 2, দেখা যাক অ্যান্সার কী আছে। দেখ ওটা তাই বলেছে, D2-অক্সি রাইবোজ, সুগার, বেস রেসিডিউ, অ্যাডিনিন, গুয়ানিন, সাইমিন অ্যান্ড গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর ফসফেট, মানে প্রত্যেকটাকে ভেঙে দেবো, ঠিক আছে? প্রত্যেকটাকে ভেঙে দিই, যা যা আসছে তাই। বেস, সুগার, ফসফেট প্রত্যেকটাকে ভাঙলাম। ফসফেটের জন্য যেটা আছে সেটা, সুগার তো যেটা আছে বিটা D2-অক্সি রাইবোজ। আচ্ছা, এবার বিটা D2-অক্সি রাইবোজ এটা দেখবি তোকে একটা পাঠিয়েছিলাম ডিএনএ আর আরএনএতে ওই কোন পজিশনে অক্সিজেন থাকে আর কোন পজিশনে থাকে না, এটা জন্য একটা ছবি পাঠিয়েছিলাম। বলেছিলাম স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে না, বাট ওটার নিচে দেখবি একটা নামটা লেখা আছে, নামটা মুখস্থ করবে। এই নামটাই দেওয়া ছিল, বিটা D2-অক্সি রাইবোজ।
ঠিক আছে, নামটা একটু মুখস্থ করিস। একটা ছবি পাঠানো আছে তোকে গ্রুপে, বহুদিন আগে পাঠানো আছে, কদিন আগে আবার রিসেন্টও করেছিলাম। আচ্ছা স্যাম্পেলে তারপরে কারো কোনো ডাউট আছে আর চলে এসেছি তাহলে তোর 4:30 বেজে গেছে, চলে যেতে পারিস। সিবিএসসি স্যাম্পেলে কারো কোনো ডাউট? সিবিএসসি স্যাম্পেল কারো কোনো ডাউট? সিবিএসসি স্যাম্পেলের বার ডায়াগ্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? ডায়াগ্রামটা এমন কিছু নয়, তুই ওটা পড়লেই বুঝে যাবি। তুই এই মুহূর্তে পড়ে তুই এখান থেকে ডাউট বার করিস না, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভেবে ডাউট করে তুই আমাকে পার্সোনালি পাঠাতে পারিস, ঠিক আছে? পার্সোনালি পাঠাবি, আমি একটা গ্রুপে ফরওয়ার্ড করে দেবো। আমি বলবো না কে পাঠিয়েছে, কোনো চিন্তার কারণ নেই। তোর যা ডাউট থাকবে আমাকে পাঠাবি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমি সেটা গ্রুপে ফরওয়ার্ড করবো। গ্রুপের যদি কেউ অ্যান্সার দিতে পারে তাহলে তো ভালো, একটা হেলদি কম্পিটিশন থাকা যায়। আমি কারোর বলবো না কে পাঠিয়েছে, ঠিক আছে? আমি ওটা গ্রুপে ফরওয়ার্ড করে দেবো, যার যা ডাউট থাকবে পাঠাবি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে? তুই ভয়েস মেসেজে পাঠাতে পারিস, ভিডিও কল করবি না প্লিজ, আমি ব্লক করে দেবো কিন্তু ভিডিও কল করলে, ঠিক আছে? অডিও মেসেজ করতে পারিস, ছবি পাঠিয়ে জিজ্ঞেস করতে পারিস, ওকে? একজন আমার ভিডিও কল করে জিজ্ঞেস, ধরিয়ে নি ফোন, রাত্রেবেলা 11:30টার সময় ভিডিও কল করছে। আচ্ছা, সিবিএসসি স্যাম্পেল 2024 সেট 2, সিবিএসসি 2024 সেট 2, কারো কোনো ডাউট আছে? সিবিএসসি 2024 সেট 2, কারো কোনো ডাউট? আমার মনে হয় না ডাউট আছে, ডাউট থাকলে আমি জিজ্ঞেস করতে পারিস। চল, ডাউট থাকলে আমাকে গ্রুপে জিজ্ঞেস করবি। লাস্ট হচ্ছে সেট 3, তারপরে আইএসসি 2024টা বলবো, তারপর আর কিছু নেই। সিবিএসসি 2024 সেট 3, এগুলো ক্লাস চলাকালীন করে ফেলেছি অলরেডি, ঠিক আছে? তাও তোর ডাউট থাকলে বলতে পারিস। আর কোনো ডাউট আছে? তাহলে লাস্ট আজকের বার করছি আইএসসি 2024 অ্যাসিডিটি কম্পারেশন নাইট্রো করতে একবার অর্থনাইট